মাঝে মধ্যে দেখবেন না চাইতেও এরকম ছোটোখাটো ভুলগুলো হয়ে যায়, যেটা করার পরে বুঝতে পারি। সেহরি বা রাতের রান্না তো ইফতারিগুলো বানানোর আগে করে নিই, কিন্তু আজকে করেছি উল্টা। না চাইতেও কেন যেন কীভাবে যেন আজকে ইফতারি বানিয়েছি আগে আর রাতের রান্না করতে যাব পরে। তো এটা কি আপনাদের সঙ্গেও হয় কিনা বা হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। কিছু ফল নিয়ে এসেছে সব সময়ের মতন, এখনও আমি ফলগুলো ভিজিয়ে রাখবো। দোকানে আঙুর ফল কিভাবে যেন 1 মাস থাকলেও নষ্ট হয় না, বাসায় আনার একদিন পরেই কিন্তু বোটা থেকে পচা শুরু হয়ে যায়। তো আপনাদের ভাইয়া বলে যে এভাবে তুমি ভিজিয়ে রাখো বলেই হয়তো এরকম হয়। তো জানি না এটার কোনো বিশেষ কারণ আছে কি না। তো যাই হোক, আঙুর ফলগুলো যে ভালো এটা শিওর, কারণ 1-2 দিনের মধ্যেই পচা শুরু হয়ে যায়, তার মানে কিন্তু খারাপ না। আমার আর কি একদম ব্যক্তিগত মতামত থেকেই মনে হয় যে ফরমালিন নেই। তারপরেও মনে হয় যে আঙুর ফলে কিন্তু অনেক বেশি মেডিসিন দেওয়া থাকতে পারে। তো সেখান থেকেই আমি সবসময় চেষ্টা করি এই ফলগুলো ভিজিয়ে রাখার জন্য। আর বাবাইটা কখন খায় কি করে সবসময় তো দেখাও সম্ভব হয় না। আর ছোট মানুষ হয়তো ভুল করে যদি কখনো না ধুয়ে মুখে দেয়, তো সেখান থেকেই বা এটা ভেবেই আমি সবসময় চেষ্টা করি ধুয়ে রাখার জন্য। আপনাদের ভাইয়া ফলগুলো নিয়ে এসেছে আর ফলগুলো আনার পরে ধুয়ে নিলাম। ধুয়ে এরপরে এই যে ধুয়ে বলতে আর কি পানিতে ভিজিয়ে রেখেছি, কিছু ইফতার বানাবো। গতদিন তো ইফতারি ভাজা পোড়া কিছুই বানানো হয়নি, শুধুমাত্র একটু মাংসর চপ করেছিলাম বুট পোলাও দিয়ে খাওয়ার জন্য। আজকে আপনাদের ভাইয়াও এসেছে বাসায়, তো ভাবলাম যে একটু হালকা পাতলা ভাজা পোড়া করি। আর আমার ছেলে বলি বা আমি বলি, যতই চিন্তা করি ভাজা পোড়া খাবো না, কিন্তু দেখবেন যে একদিন না খেলে বা ইফতারি করার পরেও মন চায় যে একটু ছোলা মুড়ি চাবাই। আপনাদের সঙ্গে হয় কিনা জানি না, আমার তো ইচ্ছে করে যে একটু যদি ছোলা মুড়ি হতো, মানে যেদিন বানাই না সেদিনই এই ইচ্ছেটা হয়, এখন একটু খেতে পারতাম। তো আজকে ভাবলাম যে আজকে খুবই সাধারণ ইফতারি, যেটা সবসময় কমন হয়ে থাকে সেগুলোই বানাবো। এই যে এটা হচ্ছে মসুরির ডাল আর খেসারির ডাল একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সব রেডি করা ছিল বলেই আমার কিন্তু আজকে কোনো ঝামেলাই হয়নি। তো যতটুকু ছোলা ভিজিয়েছিলাম মোটামুটি এই কয়দিন হয়েছে, কালকে নতুন করে আবার আমাকে ছোলা ভিজাতে হবে। একবার ভেবেছিলাম একটু পাতলা খিচুড়ি রান্না করি, কিন্তু গরমের পরিমাণ এত বেশি, জানি না আপনাদের ওইদিকে কী অবস্থা, এখানে তো প্রচুর গরম একদম। এটা ভেবেই ভাবলাম যে একটু ঠান্ডা পড়ুক তারপরে পাতলা খিচুড়ি খাবো, কিন্তু পাতলা খিচুড়ি খাওয়ার জন্য মনটা খুবই কেমন করছে। তো যাই হোক, যদি দেখি যে ঠান্ডা না পড়েছে তাহলে এর মধ্যেই একদিন খেয়ে নিব, কী আর করার। একে একে আমার কিন্তু ইফতারিগুলো বানানো শেষ। আমার ছেলে এসেই বলবে মাম্মাম ডিমের চপ, তারপরে আলুর চপ করেছেও কি না। আজকে আর ডিমের চপ করা হয়নি, মানে ডিম সিদ্ধ করতে ভুলে গিয়েছি, আলুর চপটা করা হয়েছে। আলুর চপ পেলেও সে মহা খুশি। আর এই যে শাহি জিলাপি, এটা ইফতারিতে না থাকলে মনে হয় না যে ইফতারিটা পরিপূর্ণ, বিশেষ করে যখন সব কিছু একসঙ্গে মাখাবে তার মধ্যে যদি একটু জিলাপি দেওয়া যায় তখন কিন্তু মাখাটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি হয়। গতদিন আমি অনেক আপুকেই জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ভিডিও তো যেহেতু সাংসারিক ভিডিও, সংসারের কাজবাজ নিয়ে, তো সেখান থেকে আমার মনে হয় আমার প্রিয় আপুরা, কয়েকটা ভাইয়াও আছে যারা আমার ভিডিও দেখে, তো এর জন্যই আপুদের কথা বললাম। তো যেটা বলতেছিলাম, আপুরা এই যে হাতে মেখে যে ছোলা মুড়ি খাই সেটার কথা বলেছিলাম, এটা আপুরা অনেক বেশি পছন্দ করেছে আর আপুরাও খায়। এটা তো আমি জানতেই পারতাম না আপুরা এত পরিমাণে কমেন্ট করে আমাকে না জানালে। তো যাই হোক, শুনে কিন্তু বেশ ভালোই লেগেছে। ইফতারি খেয়ে এবার হয়েছে আমার যত প্রবলেম, সেটা হচ্ছে ইফতারি করার পরে একদম নড়তেই ইচ্ছা করে না, সেখানে আমি রান্না করব এটা ভাবতেই আমার কেমন লাগছিল। কিচ্ছু করার নেই, গৃহিণীদের তো এটাই কাজ, নিজের রান্না নিজের কাজ যদি না করি আমাকে করতেই হবে, হয়তো এখন না করলে তখন, তখন না করলে অন্য সময়, তবে না করে পার পাওয়ার কোনো উপায় নেই। তো খাবারটা খেয়ে কোনো রকমে নামাজ কালাম শেষ করে আবার রান্নাঘরে ফিরে এসেছি। এরকম ভুল আমার মনে হয় না আমি আর কখনো করব, তবে সব সময় আমি এটা চিন্তা করি আর হয়ে ওঠে না, কোনো না কোনোভাবে একটু অলসতা যদি শুরু করি তখন এই প্রবলেমটা হয়। তবে বেশি কিছু রান্না করব না, আর রান্না না করলেও চলতো। গতদিনের কিছু খাবার রয়েছে, তারপরে ভাবলাম যে বাবাইটা যেহেতু রোজা থাকে না, সেখান থেকে কিছু খাবার যদি ওর থাকে তাহলে এটা দিয়েই হয়তো ওর কালকে হয়ে যাবে। আমার প্রিয় আপুরা জানতে চাচ্ছিলে যে বাবাইটা রোজা থাকে কি না। আসলে ও তো রোজা থাকার জন্য খুবই আগ্রহ, খুবই তার ইচ্ছে করে রোজা থাকার জন্য। তো কোনো রকমে ওই যে ছোট বাচ্চাদের যেভাবে বুঝিয়ে রোজা রাখতে হয় ওইভাবেই বলি যে সকালে খেয়ে দুপুর পর্যন্ত তোমার একটা রোজা হয়,
আর বিকালে ইফতারি করা পর্যন্ত তোমার আরেকটা রোজা হয়। তো এভাবেই এখন পর্যন্ত তাকে বুঝিয়ে আসা হচ্ছে। আর দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব, মাংস কেটে নিয়েছি আর খুব সহজ করে যেভাবে তাড়াতাড়ি করা যায় সেভাবেই রান্না করছি। আর এই ধরাটা আমার মতন কে কে এখন পর্যন্ত খেয়েছেন। আর যদিও খুব বেশি রোজা হয়নি, তবে এই রোজার মধ্যে কিন্তু অনেকেই পড়বেন, তবে না পড়াই সব থেকে ভালো। আমি চাই আপনারা একদম সকাল সকাল রান্নাবান্না করে নেন, অনেকে তো দুপুরেও করেন। তবে আমার যেদিন বেশি রান্নাবান্নার চাপ থাকে সেদিন কিন্তু আমি একটু দুপুরের দিকে রান্নাটা করে ফেলি। প্রতিদিনের মতন আজও বলে নিচ্ছি, যদি আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।